সত্য ভুলে গেছেন ওবায়দুল কাদের রিজভী। ইসলামী হুকুমত বাস্তবায়নের হুঙ্কার মামুনুলের। ভাস্কর্য ইস্যুতে বিএনপি মদত দিচ্ছে ওবায়দুল কাদের। মৌলবাদী চক্রকে রুখে দিন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। সত্য ভুলে গেছেন ওবায়দুল কাদের। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন। অসুস্থতার কারণে 2 মাস চিকিৎসা শেষে আজ শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করেন তিনি। সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ তোলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্ণ মুক্তির দাবি জানান। রিজভী বলেন, যার পুলিশ পরিবেষ্টিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়ম করে প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করেন, আর সেই সংবাদ সম্মেলনের একটাই বিষয় বিএনপির বিরুদ্ধে আজগুবি কল্পিত সব মিথ্যাচার ও কুৎসা উদ্গীরণ করা। তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপির যে অবদান আছে সেটি আওয়ামী লীগের নেই। সেই অনুশোচনায় কাদের সাহেবরা ফ্যাসিবাদ কায়েম করে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে নিশিদিন অশ্রাব মিথ্যাচারে লিপ্ত রয়েছে। মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন তিনি। জনগণ তার কথা শুনলে টিভির চ্যানেল বদলে দেন। ইসলামী হুকুমত বাস্তবায়নের হুঙ্কার মামুনুলের। এবার ইসলামী হুকুমত বাস্তবায়নের হুঙ্কার দিলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক। রবিবার বিবিসিকে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রচেষ্টা সফল হলে, ইসলামী হুকুমত বাস্তবায়িত হলে ভাস্কর্য সরিয়ে না ফেলার কোনো অবকাশ থাকবে না। এদিকে হেফাজতের কার্যক্রম নিয়ে জাতীয় প্রেস ক্লাবের পৃথক এক সংবাদ সম্মেলন করেন হাক্কানি আলেমরা। তারা বলেন, আমরা ইসলামকে হেফাজতের হাতে ছেড়ে দিতে পারি না। নিজেদের নিবন্ধিত সংগঠন হিসাবে দাবি করে হেফাজত নেতা মামুনুল হক বলেন, যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলামী আইন অনুসারে দেশে ভাস্কর্য রাখার কোনো অবকাশ থাকবে না। তিনি জানান, ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করতে চান, আর ইসলামী হুকুমত বাস্তবায়িত হলে ভাস্কর্য সরিয়ে ফেলতে চান। একদিকে হেফাজতের কার্যক্রম ও ভাস্কর্যের বিষয়ে হাক্কানি আলিম ও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম চৌধুরী বলেন, ভাস্কর্যের কয়েকটি দিক রয়েছে। ভাস্কর্যের সাংস্কৃতিক, ধার্মিক এবং রাজনৈতিক দিক আছে। ধর্মীয় দিক থেকে বলতে গেলে আমরা আমাদের ছোট বাচ্চাদের পুতুল কিনে দিই, কিন্তু সেটা সেই ভাস্কর্যের অংশ বিশেষ। আমাদের প্রিয়জনদের ছবি আমরা ঘরে টাঙিয়ে রাখি, সেটাও ভাস্কর্যের অংশ। এই আলেম বলেন, হেফাজত ভাস্কর্য নিয়ে বক্তব্য দিয়েছে, তার মধ্যে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। তারা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য দেশে বিশৃঙ্খলা তৈরি করতে ভাস্কর্যের বিরোধিতা করেছে। তিনি আরও বলেন, মামুনুল হকের পিতা আল্লামা শাইখুল হাদিসকে নিয়ে আমরা কওমি স্বীকৃতির জন্য আন্দোলন করছিলাম। বঙ্গবন্ধুর কন্যা আমাদের স্বীকৃতি দিয়েছেন, আমরা তাকে কওমি জননী বললাম। আমাকে কিছু বললেও সংবাদ সম্মেলন করে রাস্তায় দাঁড়িয়ে মায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না। ইসলামী হেফাজতের হাতে ছেড়ে দেওয়া যাবে না। উল্লেখ করে হাক্কানি এই আলেম বলেন, তাদের সাবেক আমিরের মৃত্যুর আগে কি অবস্থা হয়েছিল তারা হেফাজত করে নাই, বরং লাঞ্ছনা করে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর এখন আমরা হাক্কানি আলেম সমাজ জাতিকে জানাতে চাই, মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে শুধু হুঙ্কার দিচ্ছে গুটি কয়েক আলেম, জাতির জনককে নিয়ে অপমান করে কথা বলছে, এটা আমরা মেনে নিতে পারি না। তিনি বলেন, বঙ্গবন্ধু মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। ইসলামের ভাষায় বলতে হলে শালীনভাবে কথা বলতে হবে। ভাস্কর্যের ইস্যুতে বিএনপি মদত দিচ্ছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য ইস্যুতে বিএনপি মদত দিচ্ছে। সোমবার 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার কারণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারা এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, এদের যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে তা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাটিত করব। মৌলবাদী চক্রান্তকে রুখে দিন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধী
ও মৌলবাদী চক্রের সব ষড়যন্ত্র প্রতিহত ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার 13 ডিসেম্বর দেওয়া এক বাণীতে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2009 সাল থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্রে পরিচালনার দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ সরকার বুদ্ধিজীবী হত্যাকারী অপরাধীদের বিচার আওতায় এনেছে। বিচারের রায় কার্যকর করা হচ্ছে। এই কুখ্যাত মানবাধিকারীদের যারা রক্ষা করার চেষ্টা করছে, এদেরও একদিন বিচার হবে। এসব রায় বাস্তবায়নের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে, দেশ ও জাতি কলঙ্কমুক্ত হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসকে ইতিহাসের কলঙ্কময় দিন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তান হানাদার বাহিনী, স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের এই পরাজিত শক্তি 1975 সালের 5 আগস্ট জাতির পিতাকে পরিবারের বেশিরভাগ সদস্য সহ হত্যা করে। এই জঘন্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। ইন্ডেমিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ বন্ধ করে দেয়। মার্শাল র জারির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে। শেখ হাসিনা বলে, তারা স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে বিকৃত করে, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জন্ম দেয়, সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়, খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতন চালায়, মুক্তমনা শিক্ষক, লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদদের ওপর অত্যাচার, নির্যাতন চালায়। এই সন্ত্রাসী জনগোষ্ঠী 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা 2014 সালে 5 জানুয়ারি জাতীয় নির্বাচন বানচাল করতে দেশব্যাপী আগুন সন্ত্রাস চালায়। এখন নানাভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ 24 বছরের পাকিস্তানে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের আপামর জনসাধারণকে সংগঠিত করে স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের 25 মার্চ কালো রাতে নিরীহ ও নিরস্ত বাঙালির ওপর হত্যাযজ্ঞ শুরু করলে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় জামায়াত সহ ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল। তারা রাজাকার, আলবদর ও অলসমাস বাহিনী গঠন করে পাক হানাদার বাহিনীকে সহায়তা করার পাশাপাশি হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটরাজ করে। বাঙালি জাতির বিজয়ের প্রকালে তারা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনির চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, গিয়াসউদ্দিন, ডক্টর ফজলে রাব্বি, আব্দুল হালিম চৌধুরী, সিরাজউদ্দিন সোলান, সেলেনা পারভিন, ডক্টর জ্যোতির্ময় গুহ, ঠাকুরদা সহ অনেককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেদিন। স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পরাজয়ের প্রতিশোধ নেয়। বাংলাদেশ যাতে আর কখনো মাথা তুলে না দাঁড়াতে পারে, সেটাই ছিল হত্যাযজ্ঞের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের মাগফিরাত কামনা করেন। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে রাখবে।